জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, জুবাইদা রহমানকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে সেটি সঠিক হয়নি। ৬ মে দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগের শাসনামলে হওয়া বিভিন্ন মামলার সাজা নিয়ে দেশের মাটিতে পা রাখেন ডাক্তার জুবাইদা রহমান। এরপরই আইনি প্রক্রিয়ায় সক্রিয় হন তিনি, যার পরিপ্রেক্ষিতে দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবী। পরে এই আবেদনে সাড়া দিয়ে ৫৮৭ দিনের বিলম্বনা মার্জনা করে হাইকোর্ট। সেই সাথে ১৪ই মে এ রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। পরে দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দেন। এ মামলায় আপিল না করেও অবৈধ সম্পদের কোনো সত্যতা না পাওয়ায় খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের এই আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। এদিকে এ মামলার ত্রুটির দায় স্বীকার করেন দুদকের আইনজীবী। এই তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছে সেই চার্জটা ৩ লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাপরুল থানায় মামলা করে দুদক। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।